গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। তোড়ঝোড় লেগে গেছে রবিবারের সকাল। এখন এখানে স্যামন কাটা হচ্ছে ছোট ছোট পিসে, নবজিৎ বানাতে চলেছেন। আর এখানে হচ্ছে আমি চিকেন বের করে নিলাম, ধুয়ে চিকেনও বানানো হবে। আর প্রীতি চলে এসেছে আমাদের হেল্পার রসুন ছাড়াতে। এই চিকেন দু ভাগে হবে আর কি, একটা ম্যারিনেট করে রেখে দেবো, মেবি কালকে বানাবো, আর একটা দিয়ে আর কি দুটো ট্রে ছিল তো, আর একটা ট্রে দিয়ে আর কি কাবাব বানাবো। তো তারই প্রিপারেশন চলছে। আর ওখানে অলরেডি নভ স্যামন ভাজতে শুরু করে দিয়েছে ম্যারিনেট করে। জাস্ট নুন আর হচ্ছে ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করেছে, করে ভাজছে। ওটা কি বানানো হবে স্যামন দিয়ে? ওটা যেমন বানাই লেমন গার্লিক, লেমন জেস্ট গার্লিক, হ্যাঁ লেমন রয়েছে, এই যে লেমন রয়েছে আমাদের। সানডের সকালে বিশাল তোড়ঝোড় চলছে। অ্যাকচুয়ালি সকাল বলতে এখানে আজকে টাইম চেঞ্জ হয়ে গেছে, তো ঘড়ির কাটাতে হয়তো দেখাবে যে অনেক বেলা হয়ে গেছে, কিন্তু 1 ঘন্টা নিচে আছি। সে ব্যাপারটা বলছি, অনেকেই হয়তো জানো না, আমেরিকায় ডে লাইট সেভিং বলে একটা ব্যাপার আছে। আজকে সেটার দিন। রাত্রি গত রাত 12টার পরে টাইম চেঞ্জ হয়ে গেছে এখানে। আমি আগে চিকেনটা কেটে ম্যারিনেট করে নিই। আজকের এই দুটো রেসিপি আগে দেখানো আছে। এটা হচ্ছে লেমন জেস্ট স্যামন আর কি। এটা বাটারে ভাজছে, নভের মধ্যে শুধু সল্ট আর ব্ল্যাক পেপার দিয়ে ম্যারিনেট করে বাটারে ভাজছে আর কি, এপিটোপিট ভেজে। তবে কিভাবে বানা আজকে তাও টুকটাক একটু দেখিয়ে দেবো। বাট এই চিকেনটা কেটে রাখলাম, এই যে লম্বা লম্বা পিসে। এটা শুধু নুন হলুদ দিয়ে আর কি, বা তেল হয়তো দেবো, দিয়ে ম্যারিনেট করে রাখবো। ওটা কালকে বানানো হবে, কিছু একটা বানিয়ে নেবো। বাট আজকে যেটা এখন বানাবো কাবাব, যেটা কয়েকটা ব্লগ আগেই দেখিয়েছিলাম, ব্লেন্ডারে দিয়ে যে চাপলি কাবাব, সেই কাবাবটা হবে, বাট একটু ডিফারেন্ট হবে, তো সেটাও দেখাবো। আগের দিন এই পুরো রেসিপিটাই দেখিয়েছিলাম, তো আজকে একটু অন্যভাবে বানানো হবে। এটা কাবাবের জন্য পুরোটাই ব্লেন্ডারের মধ্যে যাবে। জানি না, আজকে আবার একটু বেশি চিকেন নিয়েছি, কারণ দুটো ট্রে ছিল, তো একটা ট্রের মধ্যে 3টে করে ব্রেস্ট ছিল। তো আমি অ্যাকচুয়ালি এর মানে দুটো ব্রেস্ট এর মধ্যে কেটেছি, আর বাকি সবকটাই এর মধ্যে, মানে 4টে ব্রেস্ট দিয়ে আজকে বানাচ্ছি। আর এইটা যেরকম বললাম, নুন হলুদ আর একটুখানি সর্ষের তেল দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখবো, তো কালকে কিছু একটা বানানো হবে। একটু কেটে ধুয়ে ম্যারিনেট করা থাকলে ইজি হয় যখন রান্না করা হবে না। আর আজকে যেহেতু কাবাব ঠাবাব স্যামনটা বানানোই হচ্ছে। অ্যাকচুয়ালি ওয়েদার এখানে একটু 2-3 দিন ধরে খুব খারাপ বলতে বৃষ্টি হচ্ছে, একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। বাইরে আজকেও মেঘলা, রোদ্দুর ওঠেনি। আর এখানে স্যামনগুলোকেও ভালোভাবে নভ ভেজে নিয়েছে, আর এই সেম বাটারেই আর কি এটাকে বানানো হবে। হাফ চামচ বাটার দিয়ে। এটাও স্যামনের থেকে যেহেতু এমনি তেল বেরোয়, হ্যাঁ তাও এই স্যামনটা স্কিন নেই, স্কিনলেস আরো বেরোতো, হ্যাঁ বেশি টেস্টি হয়। বাট স্কিনটা ওই আসানো একটু ঝামেলা আর কি, হ্যাঁ, তো সেই কারণে হ্যাঁ। আর ছোট ছোট পিসে কেটেছে নেবো এবার। ইউজুয়ালি আমরা একটু বড় পিসেই কাটি, কিন্তু এত খুলে যাচ্ছিল। ও আচ্ছা আচ্ছা, স্যামসে অ্যাকচুয়ালি কালকে যখন আনতে গেছি স্যামনটা $5 অফ দিচ্ছিল, মেবি হয়তো বেশ কয়েকদিন হয়তো পড়েছিল। হ্যাঁ মানে এখানে একটা এক্সপায়ারের ব্যাপার থাকে, তো মেবি ওই জন্য আমরা আজকে ঝটাঝট বানিয়েও ফেলছি। বানানো থাকলে তাহলে তো আর অসুবিধা হয় না। হ্যাঁ, তো এই লেমন জেস্ট হ্যাঁ, বিকজ এটা খুব ইজি রেসিপি আর খুবই ভালো খেতেও হয় এটা। এখন দিয়ে দেবো গার্লিক। হ্যাঁ, এই রেসিপিটা আমরা পুরোটাই দেখিয়েছিলাম 1-2 বার। তো এটাও খুব ইজি ওয়েতেই বানানো হয়, আর মানে হেভি মানে খেতে হয়, খুব টেস্টি হয় আর কি। যাই হোক, আমি আমার এটা তো ম্যারিনেট হয়ে গেছে, এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো। এখন এই কাবাবটাকেও ঝটাঝট বানিয়ে নিই।
আর প্রীতিকে আজকে বাড়িতে আছে, একটার পর একটা ওর কাজ দিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে একবার রসুন ছাড়ানো, একবার লঙ্কা ছাড়ানো, এটা ভালো করে আর কি। এটাও অলমোস্ট রেডি। দারুণ দেখতে হয়েছে, দারুণ খেতে হয়। আর এই যে লেমনের গায়ের যে খোসাটা, ওটাও মোটামুটি আর কি এর মধ্যে দিয়ে দিতে হয়। সেখানে আবার লেমন জেস্টটা দিয়ে দিতে হয়। খুব ইজি পদ্ধতিটা। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং। সকাল থেকে তো তোমায় দেখা যাচ্ছে না, একটু হ্যালো করো। হ্যালো। বিজি। আর সব থেকে হার্ড কাজ হচ্ছে এটাই, এই লঙ্কার বোটা ছাড়ানো, রসুন ছাড়ানো। তো এটা করে দিল, অনেকদিন থাকে আর কি লঙ্কার বোটা ছাড়িয়ে রাখলে। এই চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছি, এটা যাবে ফ্রিজ। কিছু একটা বানিয়ে নেবো। আর এটাও আজকে অনেকটাই বেশি হচ্ছে, মশলাপাতি দিয়ে দিয়েছি। এখন এটাকেও ভালোভাবে আর কি পেস্ট বানিয়ে নেবো। আজকে এটা অনেকটাই হয়েছে, তো ধনেপাতা, লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজ সব নব কেটে দিয়েছে। এখন এটাকে মেখে নেবো আমি। আজকে অ্যাকচুয়ালি এটা এয়ার ফ্রায়ারে বানাবো না, মানে এখন যেটা খাওয়া হবে সেটা তাওয়াতেই বানাবো, বাট একটু অন্যরকম ভাবে। লেবুও দেওয়া হয়েছে। আগের দিন পুরো রেসিপিটাই দেখিয়েছিলাম আমি, অ্যাকচুয়ালি দুটো লিঙ্কই দিয়ে দেবো ডেসক্রিপশনে। অনেকবারই দেখানো হয়েছে এই কাবাবেরও রেসিপি আর ওই লেমন জেস্ট এটারও রেসিপি। অনেকটা হয়েছে আজকে। অ্যাকচুয়ালি এটা এত ভালো খেতে হয় না, যে এরকমভাবে বানিয়ে রাখলে সব সময় আমাদের টুকটাক বানিয়ে খাওয়া হয়ে যায়। তো আজকে যেটা বানাবো এখন বাচ্চাগুলোর জন্য, জানি না নব একটু ট্রাই করবে কিনা, একটু অন্যরকম ভাবে বানাবো, আমি সেটা দেখাচ্ছি। আর বাকিটা তুলে রাখবো। আমরা এখন এত হেলদি খাই যে এখন খুঁজতে গেলাম যে কর্নস্টার্চ আছে কিনা, নেই, বাড়িতেই নেই কর্নস্টার্চ। তো বললাম একটু ময়দাই দেবো। এটা এখন বানানো হবে, এটা ময়দা দিয়ে, যেটা একটু আনহেলদি বাট টেস্টি ওয়ে। হ্যাঁ, আর একটু যাবে। বাট খুব টেস্টি ওয়েতে এটা হবে। ফ্রাই করবো অ্যাকচুয়ালি। ওকে, ব্যাস। আর এইটা হচ্ছে নভর জন্য এখন মানে বানানো হবে, যেটা এয়ার ফ্রায়ারে, যেমন নর্মাল আমি নর্মাল টাইমে যেটা বানাই আর কি, ও যেটা খায়, কোনো কিছু আর আনহেলদি ওয়েতে না, একদমই হেলদি ওয়েতে। আর এটা ফ্রিজে রেখে দেবো পরে যখনই খাওয়া হবে আর কি। বাট রাইট নাও এটা যেটা বানাবো, এটা অ্যাকচুয়ালি কর্নস্টার্চ দিলে বেটার হতো, বাট আমি একটুখানি ময়দা মিশিয়ে নিলাম। এখন যেই রেসিপিটা বানাবো, মানে নতুন ওয়েতে যে কাবাবটা আমি বানাচ্ছি, যেটা আমি আগের ব্লগে দেখাইনি, সেটা হচ্ছে একটা এরকম প্যানের মধ্যে আমি হচ্ছে অয়েল নিয়ে নেবো, কারণ এটা ফ্রাই হবে। যেরকম বললাম একটু আনহেলদি ওয়েতে, অল্প না, বেশি বেশি তেল লাগবে না। নব শুরু হয়ে গেছে ভ্যাকিউম নিয়ে, ভ্যাকিউম করা, সারা বাড়ি ভ্যাকিউম করছে। আজকে রবিবারে একটু ফ্রি থাকে, তো রান্না বান্না, ঘর দৌড় পরিষ্কার টরিষ্কার এই চলতে থাকে। যাই হোক, আমি চিজ নিয়ে নিয়েছি, এটাকে একটুখানি ছোট ছোট কিউবে আমি কেটে নেবো। যে যেরকম ফ্লেভারের চিজ খেতে পছন্দ করো সেই হিসেবে কিনেও আনতে পারো। তো এই চিজটা আমার যেহেতু বাড়িতে ছিল, সেজন্য এটাই আমি ইউজ করব। ছোট ছোট পিসে আমি একটুখানি কেটে নেবো চিজটাকে। এই যে দেখিয়ে দিই কিরকম ভাবে বানাচ্ছি। ফার্স্ট একটু তেল হাতে লাগিয়ে নিচ্ছি, নিয়ে এবার চিকেনটাকে ভালোভাবে এরকম ভাবে হাতের তালুতে করে
মিডিলে যেটা দেবো সেটা হচ্ছে একটা চিজ কিউব। তা যখন ভাজা হবে বাচ্চাদের জন্য তো বেশি এটা মুখরোচক খাবার না, ভাঙবে চিজটা বেরিয়ে আসবে। ফার্স্ট একটু বড় পিসই দিচ্ছিলাম চিজের, কিন্তু ভাবলাম না একটু কেটে কেটে নি, ছোট করে নি, বেশিও দেব না। এটা হচ্ছে আমাদের আনহেলদি ওয়েতে বানাচ্ছি ওদের জন্য বিশেষ করে। নভ তাকিয়ে রয়েছে, ভাবছি ও যদি একটু পায়। ওর জন্য এই যে বাটিতে তুলে রেখেছি ওটা হবে এয়ার ফ্রায়ারে। এই যে তেলও গরম হয়ে এসেছে, এখন আমি এটাকে আলু হচ্ছে তুলে দিয়ে দেবো। এপিট ওপিট আর কি হালকা করে ভেজে নেব, তাহলেই কাবাব রেডি। এক পিঠ দেখে মনে হচ্ছে হালকা ভাজা হয়ে এসেছে, এখন উল্টে দেব। দারুণ কালার চলে এসেছে, একদম হালকা আজেই ভাজছি আর কি। যেটা চিজ বল কাবাব দেখিয়ে দিলাম, এখন হবে হচ্ছে যেটা চাপলি কাবাব। চেপে চেপে আগের দিন দেখালাম কিভাবে বানাই, আর এটা হচ্ছে একদম হেলদি ওয়েতে। এই কাবাবটার মধ্যে তেলও একদম খুব কম, মানে যখন এই পেস্টটা বানানো হয়েছিল তখন একটুখানি অ্যাভোকাডো অয়েল দেওয়া হয়েছে। পুরো রেসিপিটাই যেরকম বললাম আগে দেওয়া আছে। আর এখন এই এয়ার ফ্রায়ারে তো কোনো তেল যাবেই না। এই যে একটুখানি এরকম ভাবে চেপে চেপে দেওয়া হবে, দারুণ আউটকাম আসে, খেতে অসাধারণ লাগে। এর মধ্যে কিন্তু এগও দেওয়া রয়েছে, আজকে যেহেতু একটু পরিমাণটা বেশি 3খানা এগ দেওয়া হয়েছে। এগটা দেওয়াতে আর কি খুব একদম সফট হয়। এখানে এটাও মোটামুটি হয়ে এসেছে, আর একটু হবে ওই পিঠ। এই যে এপিট ওপিট ভালোভাবেই ভাজা হয়ে গেছে, এখন এটাকে তুলে দেবো। ওখানে নভর কাবাবটাও হয়ে গেছে এয়ার ফ্রায়ারে যেটা বসালাম। নব এখন ট্রাই করতে চলেছে, ছুরি দিয়ে কাটছে। ও মাই গড, পুরো জুসি। আমি পরে খাচ্ছি। ভালো চিজটা কি একটু বেশি দেবো? আমি ওইটুকুতেই চিজ আছে। ওকে, তাহলে একটু বড় পিসই দিচ্ছি। আমরা ভাবলাম যে টু মাছ না হয়ে যায় চিজ। এই পাঁচটা খা। আমরা অ্যাকচুয়ালি যখনই বানাই এয়ার ফ্রায়ারেই বানাই, ফ্রাই কখনো তেলে করি না, তো বেশ ভালো লাগছে। নবরগুলো হয়ে গেছে এই যে। আর ভেবেছিলাম যে ছোট ছোট দিলেই মনে হয় বেটার হবে, ওই জন্য ছোট ছোট পিসে চিজটা কেটে নিয়েছিলাম, কিন্তু দেখলাম ভেতরে কম চিজ পড়ে গেছে, ওই জন্য এখন পুরো একটা মানে গোটাটাই আর কি দিচ্ছি, যেরকম প্রথমে কেটেছিলাম। বেটার হবে এগুলো, ভালো খেতে হয়েছে। ফ্রাই করে একটু অন্যরকমই টেস্ট না। আমরা ফাইনালি বসলাম। এই হচ্ছে আজকে রবিবারের ভুড়ি ভোজ, নভর কিনবা দিয়ে ডাল ওটা অ্যাকচুয়ালি, আর আমার আর প্রীতির হচ্ছে সাদা ভাত, 2 রকমের কাবাব আছে। কিন্তু মারাত্মক বেশি কিনবা মিনবা দিয়ে দিয়েছ। আর ওটা দিয়েছিস? খেয়ে নে, অল্পই দিয়েছি, 1 বাটি, তাই বলছে এরকম। আর স্যালাড কাটা হয়েছে, আর তো ফিশটা বানালাম। আর এই যে স্যামনটা বানানো হলো, ক্রিমি স্যামন। যারা দেখছো তারা ভেবো না আমরা এত সব নিয়ে বসলাম টিভি দেখতে। যতটা খাওয়া হবে বাকিটা আবার রেখে দেওয়া হবে। প্লেটটা দেখলে লোকে ভয় পেয়ে যেত, সবাই এত খেয়ে দেবে, এই নাকি বলছে ডায়েট। আমার তো এটা ফাইনাল প্লেট, আমি হয়তো ওখান থেকে আর ছোট 2 পিস মাছ নেবো, চল আমি ডান। বাট ওরা ওখান থেকে তুলে তুলে খাবে, বাট বাকি যা থাকবে রেখে দেওয়া হবে। হ্যাঁ, আজকে লাঞ্চ একদম জমে ক্ষীর। হ্যাঁ, ঘড়িতে এখন বাজে 4:07 কি 8 মতো এই ঘড়িটায়, কিন্তু দেখো অ্যাকচুয়ালি টাইম এখন 5:08, 1 ঘন্টা এগিয়েছে। তো ওর জন্য
আমি এই ঘড়িটা এখন টাইমটা চেঞ্জ করে দেবো, মানে 1 ঘন্টা এগিয়ে দেবো। তো 5টা 8 বাজে, এখানে আমি 5টা 10 করে দিলাম, 9 করে দিয়েছি। ওকে। হয়ে গেল টাইম চেঞ্জ। বাকি ওপর তলার ঘড়িগুলো চেঞ্জ করতে হবে। নব এখন অ্যাকচুয়ালি ঘরেরটা করে দিয়েছি, ও রুমেরটা। নব অ্যাকচুয়ালি একটু বেরোচ্ছে, একটা ওর কাজ আছে, ও পরে আসলে আবার ওপর তলাটা চেঞ্জ করবো। ওখানে আপাতত এটা ঠিক আছে, এটাই মেন আর কি, সবসময় দেখতে লাগে। ওটা তুমি পারবা না, ওটা আমার কাজ, ছেড়ে দাও ছেড়ে দাও, ওটা পারবি না। কেচে দেখো, যেটা যার কাজ আর কি। এটা একবার আমরা ফার্মে গেছিলাম, রিয়েল, হ্যাঁ সেখান থেকে দিয়েছে আমাকে। সকালের দিকে যেরকম মেঘলা আকাশ ছিল, আবার বিকেল থেকে ভালোই রোদ্দুর উঠে গেছিল। চাঁদ উঠেছে। আজকে এই ওয়াশরুম গুলোকেও সব ক্লিন করে সানটান করে আসলাম। নব বেরোলো একটা কাজ নিয়ে, আমি আর বেরোলাম না, সকাল থেকে বাইরেই আসিনি। তাই ভাবলাম ব্যাকইয়ার্ডে এসে তোমাদের সাথে একটু বাইরের ওয়েদারটা শেয়ার করে দিই। এখন রাইট নাও 14 ডিগ্রি সেলসিয়াসে দেখাচ্ছে। অ্যাকচুয়ালি কালকে সকালের দিকেও ঠান্ডা থাকবে, আজকে রাত্রেও ঠান্ডা থাকবে, কালকে ইভিনিং এর থেকে ওয়েদারটা আবার বেটার হয়ে যাবে অ্যাকচুয়ালি। আর আজকে আমেরিকার টাইম চেঞ্জ হয়ে গেল, যেটা আর্লিয়ার বলছিলাম। অনেকেই তোমরা হয়তো জানো, আমি প্রতি বছরই ব্লগেও বলে থাকি, এটা অ্যাকচুয়ালি একবারই টাইমটা চেঞ্জ হয়, মানে এই আজকে যেটা হলো 1 ঘন্টা বেড়ে যায়, এটা ডে লাইট সেভিং বলে। আর এটাই আবার ব্যাক টু নর্মাল হয়ে যায়, ওটা শীত পড়বার আগে, মানে নভেম্বরের ফার্স্ট উইকে। আর ইউজুয়ালি এটা সানডেতেই করে, যাতে মানে অফিস কাচারি আর কি বন্ধ থাকে, সবাই মোটামুটি অ্যাডজাস্ট করে নিতে পারে। বেশ দারুণ লাগে যখন এই টাইমটা চেঞ্জ হয় না এই সামারের আগে, বিকজ এই যে মানে 7টার সময়, মানে অ্যাকচুয়ালি 7টার পরে আর কি সন্ধে হবে, যেটা 6টার আগে সন্ধে হয়ে যাচ্ছিল। আর আস্তে আস্তে জুন জুলাই পর্যন্ত তো মানে 9টার সময় সন্ধে হয়ে যাবে। দিনটা বেশ বড় হয়ে যায়, বাচ্চা কাচ্চার জন্য বেশ ভালো, অনেক অ্যাক্টিভিটি, আউটসাইড অ্যাক্টিভিটি করতে পারে। ওপরেও হ্যাঁ অনেকগুলো আমাদের ঘড়ি আছে, ওগুলোকেও নভ আসলে চেঞ্জ করতে হবে। কি সুন্দর রোদ্দুর উঠেছে, হালকা হাওয়া দিচ্ছে, মানে হালকা ঠান্ডা লাগছে, যেরকম বললাম 14 ডিগ্রি সেলসিয়াসে, বাট নট দ্যাট ব্যাড। আজকে সকালের থেকে বেটার, কারণ মেঘলা থাকলে বেশি ঠান্ডা লাগে। আর আজকের ব্লগটাও আমি এই পর্যন্ত রাখবো। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই।